বিসমিল্লাহির রহমানির রাহিম। সে যুগে আরবে কোনো রাজা বাদশাহ ছিল না। আরবের অধিবাসীগণ ছোট বড় গোত্রে বহু বিভক্ত হয়ে পড়েছিল। গোত্রপ্রধানই তখন নিজ নিজ গোত্রকে শাসন করতেন। গোত্রপ্রধানকে গোত্রের লোকজন রাজা বাদশাহর মতোই মান্য করত এবং তাঁর নির্দেশাবলী মেনে চলত। আরবের পার্শ্ববর্তী এলাকা নিয়ে তখন একটি রাজ্য ছিল। হামির নামক এক রাজা সে রাজ্য রাজত্ব করতেন। রাজা ছিলেন খুবই নবীন, কিন্তু নবীন হলেও তিনি বহু বিদ্যায় বিদ্বান এবং নানা গুণে গুণবান ছিলেন। আরবের কুরাইশদের ওই রাজ্য যাতায়াত ছিল। তারা মাঝে মাঝে গিয়ে রাজার সাথে সাক্ষাৎ করতেন এবং কিছু উপঢৌকন দিয়ে আসতেন। তৎকালীন শাসনকর্তা কুরাইশ প্রধান আব্দুল মুত্তালিব একবার ওই রাজ্যর রাজা হামিরের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি ইতপূর্বে আর কোনো দিন তার নিকট যাননি। রাজা হামির তাঁর পরিচয় জেনে বললেন, আমি বহুদিন যাবৎ আপনার কথা শুনে আসছি, কিন্তু এ পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ না হওয়ায় মনে মনে আমি আপনার সাথে সাক্ষাৎ কামনা করছিলাম। আজ আপনার সাক্ষাৎ লাভ করে অত্যন্ত খুশি হলাম। আব্দুল মুত্তালিব বললেন, আমিও আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক দিন হতেই আগ্রহ পোষণ করছিলাম, কিন্তু নানা কার্যবশত এতদিন সময় করে উঠতে পারিনি। এবার একটু সময় করে আপনার দরবারে আসলাম। অতঃপর উভয়ের মধ্যেও নানা বিষয় নিয়ে আলোচনা হল। রাজা হামির তাঁর সাথে আলাপ করে অত্যন্ত খুশি হলেন। আব্দুল মুত্তালিব যখন রাজার নিকট হতে বিদায়ের উদ্যোগ নিলেন, তখন হামির আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বললেন, দেখুন জনাব, আপনি বড়ই ভাগ্যবান। তাই আপনার সাথে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে ভাগ্যবান এবং ধন্য মনে করছি। আব্দুল মুত্তালিব বললেন, রাজা, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, অথচ আপনি বলছেন যে আমি নাকি ভাগ্যবান ব্যক্তি। কোন দৃষ্টিতে এ কথাটা বললেন তা বুঝতে পারলাম না। রাজা হামির বললেন, দেখুন জনাব, আপনি যদিও আমার পিতৃতুল্য বৃদ্ধা ব্যক্তি, তথাপি আপনার সম্বন্ধে আমি যা জানি মনে হয় আপনি নিজে তা জানেন না। আব্দুল মুত্তালিব বললেন, আপনার বক্তব্যর তাৎপর্য একটু খুলে বলুন। রাজা হামির বললেন, হাঁ, খুলেই বলছি, তবে কথাটা একটু গোপন রাখবেন, তাতেই ভালো হবে। কিন্তু প্রকাশ পেলে তা অমঙ্গলের কারণ হতে পারে। আমি তাওরাত, ইনজিল ও অন্যান্য আরও বহু কিতাব পড়েছি। তাতে জানতে পেরেছি যে মক্কায় আপনাদের কুরাইশ বংশে একজন মহামানব আগমন করবেন। তিনি সারা দুনিয়ায় পরিচিত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন। তাঁরই উপলক্ষে আপনাদের মক্কা নগরী হবে সারা দুনিয়ায় পরিচিত ও আপনাদের কুরাইশ বংশ হবে সারা পৃথিবীর মধ্যেও সেরা মর্যাদার অধিকারী। আব্দুল মুত্তালিব বললেন, দেখুন রাজা, আপনার কথায় আমার মনে বিশেষ কৌতূহলের উদ্রেক হয়েছে। আমাদের বংশে যে মহাপুরুষের জন্ম হবে, দয়া করে তাঁর বিষয় আরও একটু বিস্তারিতভাবে বললে খুবই খুশি হতাম। হামির বললেন, খুবই বিস্তারিতভাবে আমিও জানি না, তবে যতটুকু জানি তা শুনুন। মক্কা নগরীতে হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশে অর্থাৎ কুরাইশ গোত্রে তিনি জন্মগ্রহণ করবেন। তাঁর দুই কাঁধের মধ্যবর্তী জায়গায় মোহরে নবুজাত তথা পয়গম্বরী নিদর্শন বিরাজ করবে। তিনি দুনিয়ার সর্বশেষ নবী হবেন। শৈশবেই তিনি পিতৃমাতৃহারা ইজাতিম হবেন। প্রতিপালিত হবেন তিনি দাদা ও চাচার মাধ্যমে। তাঁর বিস্তর শত্রু হবে, শত্রুগণ তাঁকে প্রাণে মারতে চেষ্টা করবে, তবে আল্লাহর রহমতে কেউই তাঁর কিছু করতে পারবে না। আব্দুল মুত্তালিব বিশেষ মনোযোগের সাথে রাজা হামিরের কথা শুনলেন। হামির আবার বললেন, হে মহাভাগ্যবান আব্দুল মুত্তালিব, আপনার গোত্রে এরূপ সন্তান জন্মের সংবাদ আপনি পাওয়া মাত্র দয়াপূর্বক আমাকে জানাবেন, আমি তাঁকে দেখতে যাব। আব্দুল মুত্তালিব তখনই অনুমান করলেন রাজা হামির যেভাবে বলছে তাতে তাঁর শিশু নাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে ব্যক্তি মনে হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 বছর বয়সে উপনীত হয়েছিলেন। তিনি তখন তাঁর কথা রাজা হামিরের কাছে কিছু প্রকাশ করলেন না। এমন এক সময় ছিল যখন সমস্ত জগতে একমাত্র মহাপ্রভুই ছিলেন। তখন গগন, পবন, মৃত্তিকা, রবি, শশী বলতে কিছু ছিল না। সর্বত্র কেবল শুধু আল্লাহই ছিলেন এবং মহাশূন্য তার মাঝে একাকী না থেকে ইচ্ছে করলেন সেই শূন্যতার অবসান ঘটাবেন।
এই শুভ ক্ষণে প্রথমেই আল্লাহ পাক তাঁর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরকে পৃথক করলেন, যাকে আমরা সাধারণত মুহাম্মাদি নূর বলে ডেকে থাকি। এই নূরে মুহাম্মাদি হল সৃষ্টি জগতের সর্বপ্রথম পৃথক নূর বা সৃষ্টি নূর। আরশ, কুরসি, লৌহ কলম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জিন, ইনসান, বেহেশত, দোজক, ফেরেশতা প্রভৃতি ওই নূরে মুহাম্মাদি থেকে সৃজন হয়েছে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। আল্লাহ পাক যখন মাখলুকাত সৃজন করার ইচ্ছে পোষণ করলেন, তখন উক্ত নূরকে 4 ভাগে ভাগ করে প্রথম অংশ হতে কলম, দ্বিতীয় অংশ হতে লৌহে মাহফুজ ও তৃতীয় অংশ হতে আরশ মুআল্লাহ সৃজন করলেন। পুনরায় চতুর্থ অংশকে 4 ভাগে বিভক্ত করে প্রথম অংশ দিয়ে আরশ বহনকারী ফেরেশতাদের ও দ্বিতীয় অংশ থেকে কুরসি এবং তৃতীয় অংশ দিয়ে অপরাপর ফেরেশতাকে সৃজন করলেন। এরপর বাকি চতুর্থ অংশকে পুনরায় 4 ভাগে বিভক্ত করে প্রথম অংশ হতে সমস্ত আসমান ও দ্বিতীয় অংশ থেকে সমস্ত জমিন এবং তৃতীয় অংশ থেকে বেহেশত ও দোজক সৃজন করলেন। নূরের অবশিষ্ট চতুর্থ অংশকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ থেকে মুমিন বান্দাদের চোখের জ্যোতি ও দ্বিতীয় ভাগ থেকে তাদের কলবের জ্যোতি, আর এটাই হচ্ছে প্রভুর গোপন ভেদ। তৃতীয় ভাগ হতে তাওহীদ এর নূর তথা কালেমা তাইয়্যিবাহ সৃজন করলেন। আব্দুল মুতালিব এক লগ্নে নিঘোর নিদ্রায় মগ্ন ছিলেন। তখন এই নিদ্রা অবস্থায় দৈবাদেশ পেলেন জমজম কূপ খনন করার। এই কাহিনীটি বিবৃত হয়েছে আলী ইবনে আবু তালিব রাদ্দিয়াল্লাহু আনহু এর কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল গাফাফি থেকে মারতাদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াজানি এবং মারতাদ থেকে ইয়াজিদ ইবনে আবু হাবিব আল মিশরি আমাকে বলেছেন, তিনি আলী ইবনে আবু তালিবকে এ কাহিনী বলতে শ্রবণ করেছেন। তিনি বলেছেন যে আব্দুল মুতালিব বলেছেন, একদিন হুজরায় নিদ্রায় মগ্ন ছিলাম, তখন একজন অলৌকিক মেহমান এসে আমাকে বললেন, তিবা খনন করো। এ কথা বলে তিনি চলে গেলেন। পরদিন আমি পুনরায় পূর্বস্থলে ঘুমাচ্ছিলাম। ওই অলৌকিক মেহমান আবার এসে বললেন, বাররা খনন করো। আমি জিজ্ঞেস করলাম, বাররা কি? তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। তৃতীয় দিন তিনি আবার এসে বললেন, মাদনুনা খনন করো। আমি প্রশ্ন করলাম, মাদনুনা কি? তিনি এবারও কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। চতুর্থ দিন আমি যখন নিঘোর নিদ্রায় অচেতন, তখন তিনি আবার এসে বললেন, জমজম খনন করো। আমি বললাম, জমজম কি? তখন তিনি বললেন, সে কোনো দিন ব্যর্থকাম হবে না অথবা শুকোবে না, কোনো কাল সে পানি দেবে হাজিদের। সে আছে গৌরব আর রক্তাক্ত মাংসের মাঝখানে। দাঁত, কাক ও পিঁপড়ে যেখানেই দেখবে সেখানেই খনন করো। সত্য সন্ধান পেয়ে আব্দুল মুতালিব বুঝতে পারলেন যে বাস্তব ঘটনার সাথে এর মিল রয়েছে। আল হারিস তখন তাঁর একমাত্র পুত্র ছিলেন। তিনি ওকে নিয়ে গেলেন সেই নির্দেশিত স্থলে লোহার খন্তা নিয়ে। বিশেষ করে কূপের সন্ধান করলেন গভীর রাতে, যা কুরাইশদের বোধগম্য হল না। ময়লা আবর্জনা আর বালি সরিয়ে ফেললে কূপের মুখ বেরিয়ে পড়ল। অমনি উনি চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল মুতালিবের চিৎকার শুনে সবাই ছুটে এলো এবং বলল, এই কূপ আমাদের পিতা ইসমাইলের। এতে আমাদের সবার অধিকার রয়েছে, কাজেই এর অংশ দিন। তিনি বললেন, আমি এর অংশ কাউকে দেব না, কারণ দৈব বাণী পূর্বক এই কূপের সংবাদ আমাকে শ্রবণ করানো হয়েছে এবং আমাকেই দেওয়া হয়েছে। আমি তালাশ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা উদ্ধার করেছি। কুরাইশরা বলল, আমাদের প্রতি সুবিচার করুন। এ বিষয়ে একটি পূর্ণ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা আপনাকে ছাড়ব না। আব্দুল মুতালিব বললেন, ঠিক আছে, আপনারা যাকে ভালো মনে করেন তাকেই বিচারক নিয়োগ করুন। তখন কুরাইশরা সিরিয়ার কাছে এক পাহাড়ি অঞ্চলে থাকতেন। বনু সাদ হুদায়মের এক মহিলা ভবিষ্যৎ বক্তা, তাকে বিচারক মানতে রাজি হলেন। কুরাইশদের প্রত্যেক বংশের একজন প্রতিনিধি ও কতিপয় আত্মীয় স্বজন নিয়ে আব্দুল মুতালিব অশ্বে আরোহণ করে ছুটে গেলেন সেই ভবিষ্যৎ বক্তার অন্বেষণে। সিরিয়া আর হিজাজের মধ্যস্থলে এক জনহীন প্রান্তরের ভেতর দিয়ে তারা যাচ্ছিলেন। এমন সময় পথ চলতে গিয়ে আব্দুল মুতালিবের লোকজনের পানি ফুরিয়ে গেল। তারা মনে মনে ভয় পেয়ে উঠেছিল যে পানির তৃষ্ণায় তাদের মৃত্যু ঘটবে। তখন কুরাইশদের অন্যান্য বংশের সাথীদের কাছে পানি চাইলেন, কিন্তু কেউ তাকে পানি দিতে রাজি হল না। তারা বলল, তাদের পানি দিলে তারাও পানির তৃষ্ণায় মৃত্যুবরণ করে ফেলবে। পানির তৃষ্ণায় আব্দুল মুতালিব তখন মরিয়া হয়ে উঠছেন।
এর উপায় সম্পর্কে সাথীদের সাথে পরামর্শ করলেন, তারাও কেউ কোনো পরামর্শ দিতে পারল না। তারা বলল তারা অন্য কিছু বুঝে না। আব্দুল মুতালিব যা বলবে তারা তাই মেনে নেবে। আব্দুল মুতালিব তখন সবাইকে বললেন, হে সাথীগণ, আমার মনে হয় দেহে শক্তি থাকা অবস্থায় প্রত্যেকের একটি করে গর্ত খুঁড়ে রাখা উচিত। আমাদের মধ্যেও কেউ মারা গেলে সাথীরা তাকে কবরস্থ করবে। এমন করে সবার শেষে ব্যক্তি ছাড়া সবার কবর দেয়া হয়ে যাবে। মৃত্যুর পর সবার কবর না হওয়ার চেয়ে একজনের কবর না হওয়া ভালো। সবাই তার প্রস্তাব গ্রহণ করল। সবাই একটি করে কবর খনন করে রাখল। তারপর তারা তৃষ্ণায় মৃত্যুর অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর আব্দুল মুতালিব বললেন, আল্লাহর দুহাই, আর এমনি করে মৃত্যুর কাছে আপনাকে সঁপে দেয়া উচিত হবে না। আশেপাশে পানি তালাশ করা প্রয়োজন, নইলে প্রমাণিত হবে যে আমরা চরম অপদার্থ, অকর্মণ্য। চলো আমরা খুঁজে দেখি, আল্লাহ কোথাও পানির ব্যবস্থা করে দিতেও পারেন। এ কথা শোনার পর সকল সাথীরা উষ্ট্রে আরোহণ করলেন। সবাই যাত্রার জন্য অশ্ব প্রস্তুত করতে লাগল। নাদান কুরাইশরা তাদেরকে দেখতে লাগল। আব্দুল মুতালিব যখন তাঁর উষ্ট্রে আরোহণ করলেন, এমন সময় তাঁর পায়ের নিচে পানি শব্দ করে উঠল। দেখল পানি যে উপচে পড়ছে। সাথীরা এই দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করতে লাগল। অশ্ব থেকে তিনি মৃত্তিকায় পদ নিক্ষেপ করে আকণ্ঠ পানি পান করলেন এবং সবার মশক ভরে পানি তুলে নিলেন। কুরাইশদেরকে ডেকে আনলেন। তারা এসে আনন্দ চিত্তে পানি পান করল, আর এই পানি প্রভু কর্তৃক প্রদত্ত। উভয় দল প্রাণ খুলে তৃষ্ণা নিবারণ করলেন। তারপর কুরাইশরা বলল, হে আব্দুল মুতালিব, আল্লাহর দোহাই, রায় আপনার পক্ষে হয়ে গেছে। জমজম আপনার মালিকানা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। এই দিক চিহ্নহীন প্রান্তরে যিনি আপনাকে পানি দান করলেন, তিনি আপনাকে জমজমও দিয়েছেন। হজ যাত্রীদের পানি দেবার জন্য আপনার পদে আপনি ফিরে যান। আর তখন সবাই ফিরে এল। ভবিষ্যৎ বক্তার কাছে আর যেতে হল না। বর্ণনাকারী বলেন, আমি এই কাহিনীটি শুনেছি আলী ইবনে আবু তালিবের কাছে। আব্দুল মুতালিবের বরাত দিয়ে আমি আরও একটি ঘটনা শুনেছি। সেটি হল, জমজম খনন করার জন্য যখন তাকে নির্দেশ করা হল, তখন তাকে বলা হয়েছিল, পানির জন্য তুমি প্রার্থনা করো। আল্লাহর হাজিদের পানি দেবার জন্য যত দিন জমজম আছে ততদিন তোমার ভয়ের কোনো কারণ নেই। এ কথা শোনার পর আব্দুল মুতালিব ছুটে গেলেন কুরাইশদের কাছে। বললেন, আপনারা জেনে রাখুন, জমজম খনন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তারা জিজ্ঞেস করলেন, কোথায় জমজম? তা কি আপনাকে বলা হয়েছে? তিনি জবাব দিলেন, তা অবশ্য তাকে বলা হয়নি। তারা তাকে পরামর্শ দিয়েছেন, যেখানে নিদ্রায় আদেশ প্রাপ্ত হয়েছেন সেখানে গিয়ে তিনি আবার শুয়ে থাকবেন। এ আদেশ যদি মহাপ্রভুর নিকট হতে এসে থাকে তাহলে অবশ্যই বিষয়টা আবার পরিষ্কার করে বুঝিয়ে দেয়া হবে। আর যদি এ আদেশ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আর কখনো ফিরে আসবে না। আব্দুল মুতালিব আপন শয্যার স্থানে প্রত্যাবর্তন করে নিদ্রায় মগ্ন পূর্বক আবার পূর্বের নির্দেশ পেলেন। নির্দেশ হলে তিনি প্রশ্ন করলেন, জমজম কোথায় অবস্থিত? উত্তরে বলল, জমজম রয়েছে একটি পিঁপড়ার বাসার পার্শ্বে, যেখানে আগামীকাল বাজপাখি ঠোকরাবে। পরদিন আব্দুল মুতালিব তার একমাত্র পুত্র আল হারিসকে নিয়ে সেখানে যান। তখন তার একটি পুত্র ছিল। তারা দেখলেন সত্যিই পিঁপড়ার বাসার পাশে দুটি দেব মূর্তি ইসাফ আর নায়লার মাঝখানে, যেখানে কুরাইশরা গবাদি পশু কোরবানি করত, সেখানে একটি বাজপাখি ঠোকরাচ্ছে। তিনি লোহের একটি খুন্তা নিয়ে সেই স্থলটি খুঁড়ছিলেন। কুরাইশরা তা দেখল। দুটি দেব মূর্তির মাঝখানে তারা কুরবানি দেয় বলে আব্দুল মুতালিবকে বাধাও প্রদান করল। তিনি কুরাইশদের বাধা অমান্য করে ছেলেকে পাহাড়ায় রেখে মাটি খুঁড়তেই লাগলেন, কারণ তিনি নিদ্রায় যে আদেশ পেয়েছেন তা পালনে বদ্ধপরিকর। অন্যরা দেখল আর বুঝতে পারল যে তাকে নিরস্ত্র করা যাবে না, তাই তারা চলে গেল। বেশি দূর গর্ত খনন করতে হল না, ভেসে উঠল কূপের পাথরের মুখ। প্রভুর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সঠিক তথ্যই তিনি পেয়েছেন। আরও কিছু দূর গর্ত খনন করার পর তিনি পেলেন দুটো সোনার হরিণ। মক্কা ত্যাগের পূর্বে জুরহুম এগুলি সেখানে পুঁতে রেখে গিয়েছিল।
আরও পেলেন কয়েকটি তরবারি, কয়েকটি বর। কুরাইশরা দাবি করে বসল এসব জিনিসে তাদের অধিকার রয়েছে। আব্দুল মুতালিব তাদের এ কথা মানলেন না। তবে পবিত্র নাম লটারি দিয়ে যা স্থির হয় তা তিনি মেনে নেবেন। বললেন তিনি দুটো তীর বানাবেন, কাবার নামে দুটো তাদের নামে আর দুটো নিজের নামে। তুনি থেকে যে দুটো তীর বের হয়ে আসবে প্রথম তাদেরই হবে এই সম্পদ। সবাই এতে রাজি হল। তিনি দুটি হলুদ রঙের তীর বানালেন কাবা ঘরের নামে, দুটি কালো বানালেন নিজের নামে আর দুটি সাদা বানালেন কুরাইশদের নামে। কিন্তু লটারির তীর নিক্ষেপ হয় হুবালে। সেই তীরের দায়িত্বে থাকেন যে পুরোহিত, তার কাছে দিলেন তীরগুলি। হুবাল কাবার মধ্যখানে অবস্থিত একটি প্রতিমা, বস্তুত এটি ছিল সর্ববৃহৎ প্রতিমা। ওহুদের যুদ্ধে আবু সুফিয়ান ইবনে হারব চিৎকার করে উঠেছিলেন, আরিসের হুবাল, অর্থাৎ তোমার ধর্মকে জয়ী করো। এটা সেই হুবাল। আব্দুল মুতালিব প্রার্থনা করলেন আল্লাহ পাকের দরবারে। পুরোহিত তীর নিক্ষেপ করলেন সোনার হরিণের জন্য, দুটি হলুদ তীর পড়ল এসে কাবার নামে। কালো দুটি তীর তরবারি আর বর্ম এনে দিল আব্দুল মুতালিবকে। কুরাইশদের তীর দুটি পেছনে পড়ে গেল। আব্দুল মুতালিব তরবারিগুলি কাবা ঘরের একটি দরজার ভিতর এর দিকে লাগিয়ে রাখলেন, আর দরজার উপরে লাগিয়ে রাখলেন সোনার হরিণ দুটি। কাবা ঘরে এই ছিল প্রথম স্বর্ণালঙ্কার। আব্দুল মুতালিব শেষ পর্যন্ত হাজিদের জমজমের পানি সরবরাহ করার দায়িত্ব গ্রহণ করলেন।